দেড় বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য বাড়িতে কিভাবে স্যালাড বানাবেন এবং কি কি উপকরণ লাগবে সেটা নিয়ে আজকে তোমাদের একটা ভিডিও দিতে চলেছি। আর বাচ্চা বাড়িতে থাকলে কি কি ওষুধ তোমাদের অবশ্যই বাড়িতে রাখতে হবে তাও দেখালাম। তো আমি প্রথমেই দেখো বাচ্চার জন্য একটা খাবার চাল নিয়ে নিয়েছি। প্রথমে নিলাম হচ্ছে যে পায়েসের চাল, যেটাকে খাস চাল বলে বা বাদশাভোগ চাল বলে। আর নিয়েছি ভাতের জন্য যে তার চাল হয়। আমি কিন্তু দোকানের পালিশ কোনো চাল নিইনি, কারণ দোকানের চাল মানে পালিশ চাল। এটা আমাদের এখানে যারা ধান সেদ্ধ করে চাল বের করে তাদের কাছ থেকে নিয়ে আসা করিয়েছি। আর দিয়েছি 3 ধরনের ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মুসুর ডাল। মুসুর ডালটা পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চা একটু ডায়েট পটি করে। আর দিয়েছি আমন্ড বাদাম, আর দিয়েছি কাজু, আর দিয়েছি আখরোট। এটা আমি নতুন অ্যাড করেছি কারণ এটা বাচ্চার মস্তিষ্কের জন্য খুবই ভালো। আর দিয়েছি এখানে খেজুর। এখানে দেখো আমি এই সব উপকরণগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে যখন আমি শুকনো কড়াইয়ে ভাজছি, এখানে কিন্তু তোমরা খেজুর দেখতে পাবে না, কারণ খেজুরটা কিন্তু ভাজা যাবে না। এরপর আমি তোমাদের দেখাতে চলেছি বাচ্চা বাড়িতে থাকলে কি কি মেডিসিন আপনাদের বাড়িতে রাখতে হবে। প্রথমেই দেখালাম একটা সিট্রিজিন লিকুইড, যেটা হচ্ছে যে বাচ্চাদের যদি হালকা ঠান্ডা লাগে, মানে নাক দিয়ে যদি জল ঝরে, তখন কিন্তু ওটা দিলে আর ঠান্ডাটা লাগে না। এরপর আমি যেটা দেখাতে চলেছি সেটা অবশ্যই প্রত্যেকটি বাড়িতে বাচ্চা থাকলে নিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে এই জেলটা। এটা বাচ্চার যদি কোথাও ঠোকা যায় তাহলে সাথে সাথে সেই জায়গায় যদি লাগিয়ে দেন, সেই জায়গাটা কিন্তু আর ফুলবে না। আর যদিও বা ফুলে যায় বা কালো দাগ হয়ে যায়, সেটাতে ঘষে ঘষে লাগিয়ে দিলে কিন্তু সেই দাগটাও চলে যায়। আর এটা হচ্ছে যে একটা ক্যালসিয়াম, যেটাতে ভিটামিন D3ও আছে, ম্যাগনেসিয়ামও আছে। তো এটা কিন্তু 2 বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়াতে হয়। তো এটা সবাই খাওয়ায় না, আমি কিন্তু খাওয়াই। আর একটা ভীষণ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই নেসোক্লিয়ারটা। এটা একটা স্যালাইন ওয়াটার, যতবার খুশি দেওয়া যায়, কিন্তু যেটা স্যালাইন ওয়াটার নয়, নাজাল ড্রিপ শুধু, সেটা কিন্তু বারবার দেওয়া যায় না। আর এটা হলো গ্রাইপ ওয়াটার। এটা সম্বন্ধে আশা করি সব বাচ্চার মা বা বাচ্চার ফ্যামিলির লোক জানে। এটা বহু পুরনো একটা ওষুধ। তো এটা প্রতিদিন না ইউজ করাই ভালো, তবে বাচ্চার অসুবিধা হলে দিতে হবে। আর এটা হলো ORS, এটার ব্যবহার আশা করি সবাই জানেন। আর আমি প্রথমে একটা কথা বলে দিই, যেহেতু বাচ্চার মেডিসিন অবশ্যই আগে ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই বাচ্চাকে দেবেন। আমি কোনগুলো ইউজ করি আমি শুধু সেটুকুই দেখিয়েছি। যেহেতু প্রায় ডক্টরই, মানে আমি যে ডক্টরকে দেখাই বা আপনারাও যে ডক্টরকে দেখান, হয়তো প্রতিদিন সে ডক্টর বসেন না, হয়তো উইকলি 1 দিন বা উইকলি 2 দিন বসেন। সেই কারণেই কিন্তু এই মেডিসিনগুলো বাড়িতে এনে রাখতে হয়। এটা একটা মেট্রোজিল ছিল। আর দেখুন আমি প্রত্যেকটা মেডিসিনের গায়ে কিন্তু ডেট লিখে রেখেছি। এর কারণ একটাই, কারণ বাচ্চাদের মেডিসিন 1 মাসের বেশি কিন্তু দেওয়া যায় না। মেট্রোজিলের ক্ষেত্রে 3 মাস দেওয়া যায়, কিন্তু স্যালাইন ড্রপ বা নাজাল ড্রপ এইসবগুলো কিন্তু 1 মাসের বেশি ইউজ করা যায় না, বা প্যারাসিটামল। আর এটা হচ্ছে একটা ক্যান্ডিডেট পাউডার। এটা বাচ্চাদের ঘামাচি বেরোলে মানে সেই কারণেই দিয়েছিলেন আমাকে ডক্টর আর কি। এছাড়া এগুলো হচ্ছে কটন বাডস, এটা আমি ওর নাক কান পরিষ্কার করার জন্যই রাখি। তবে এগুলো ব্যবহার কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ বাচ্চাদের একটু নড়ে গেলে কিন্তু নাকে কানে লেগে যেতে পারে। এটা হচ্ছে একটা প্যারাসিটামল। তো এটা আমি সবসময় বাড়িতে এনে রাখি, কারণ বাচ্চাদের জ্বর উঠলে কিন্তু বাচ্চাদের জ্বর ইমিডিয়েটলি নামাতে হয় না, আরে কিন্তু অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। 100 ক্রস করলেই বাচ্চাদের কিন্তু প্যারাসিটামল দিতে হয়, আর অবশ্যই 6 ঘন্টা অন্তর। এটা একটা অ্যান্টিবায়োটিক, এটাও ডক্টরকে লিখিয়েই আমি এনে রেখেছি। তো তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক দিও। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা হলো একটা ডোজ, কারণ আমি আগেই বললাম আমার বাচ্চা টাইট পটি করে, তাই ওর খুব অসুবিধা হলে কিন্তু এটা পুশ করতে হয়। তো ভিডিওটা তো আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।